হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, সকাল সকাল তোমাদের জন্য খুবই খুশির খবর নিয়ে চলে এলাম। কলকাতা পুলিশে ফের নতুন নিয়োগের প্রবল সম্ভাবনা তৈরি হলো। কারণ কলকাতা পুলিশের হেডকোয়ার্টার অর্থাৎ লালবাজার তারা সিদ্ধান্ত নিয়েছে এবার কলকাতা পুলিশের প্রত্যেক ডিভিশনে একটি করে সাইবার থানা তৈরি করা হবে। এখন কলকাতা পুলিশের শুধুমাত্র গোয়েন্দা বিভাগে কিন্তু সাইবার থানা রয়েছে, অন্য কোনো বিভাগে সাইবার থানা নেই। তো প্রত্যেক ডিভিশনেই নতুন করে একটা সাইবার থানা তৈরি করা হবে, যার ফলে কিন্তু কলকাতা পুলিশে আবারও নতুন কর্মী নিয়োগের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এসআই, সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্ট্রেস এরকম পদে নতুন নিয়োগের সম্ভাবনা আছে। একই সঙ্গে সফটওয়্যার সংক্রান্ত যে কাজগুলো রয়েছে সেই সংক্রান্ত কাজের জন্য কর্মী প্রয়োজন হবে। একই সঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর প্রয়োজন হতে পারে। এরকম বিভিন্ন পদে নতুন নিয়োগের কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল আজকে প্রকাশিত হয়েছে, সেখান থেকে বিস্তারিত আপডেট তোমাদেরকে পরপর জানাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। এটা আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে শহরের 10টি ডিভিশনে এবার পৃথক সাইবার থানা, পরিকল্পনা লালবাজারের। শহরের সাইবার জালিয়াতির তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত ও আটসাট করতে এবার নয়া উদ্যোগ লালবাজারের। কলকাতা পুলিশের সবকটি ডিভিশনে এবার একটি করে সাইবার থানা তৈরির তোড়জোড় শুরু হয়েছে। এবারে আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে শহরের সাইবার জালিয়াতি তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত ও আটসাট করতে এবার নয়া উদ্যোগ লালবাজারের। কলকাতা পুলিশের সবকটি ডিভিশনে এবার একটি করে সাইবার থানা তৈরির তোড়জোড় শুরু হয়েছে। মহিলা সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে ভাঙড় ছাড়া প্রতিটি ডিভিশনে রয়েছে বিশেষ উইমেন পুলিশ স্টেশন। এবার হোয়াইট কলার ক্রাইম বা সাইবার অপরাধের ক্ষেত্রেও শহরের 10টি ডিভিশনে পৃথক সাইবার থানা তৈরি করা হবে। এ নিয়ে ইতিমধ্যেই নবান্নের স্বরাষ্ট্র দপ্তরে একটি অনুমোদন গিয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অধীনে একটি সাইবার থানা রয়েছে। সেখানে শহরের সমস্ত অভিযোগ জমা পড়ে। এছাড়াও জালিয়াতিতে খোয়া যাওয়া টাকা ব্লক এবং রিকভারি করার জন্য সবকটি ডিভিশনে রয়েছে সাইবার সেল, কিন্তু সেখানে কেসের তদন্তে নেমে অভিযুক্তকে পাকড়াও করার পরিকাঠামো নেই। সেই খামতি ঢাকতেই নয়া উদ্যোগ বলে লালবাজার সূত্রে খবর। সাইবার বিভাগ সূত্রে খবর, 2024 সালে শহরবাসী সাইবার প্রতারণার শিকার হয়ে মোট 279 কোটি টাকা খুইয়েছিলেন। এরপরেই আমূল বদলে ফেলা হয় সাইবার বিভাগের খুলনা চলে। দপ্তরে আসে নতুন সফটওয়্যার যা এআই নির্ভর, ডিজিটাল অ্যারেস্ট সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর অপরাধ দমনে সক্ষম। 2025 সালের শেষে সাইবার শিকারের পরিসংখ্যান বলছে 24 সালের তুলনায় প্রায় 30% আর্থিক হানি কমানো সম্ভব হয়েছে। কিন্তু এখনও গত বছরের প্রতারিত অর্থের অঙ্ক বেশ আশঙ্কাজনক। সিপি মনোজ ভার্মা জানিয়েছিলেন 2025 সালে সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকার পরিমাণ 210 কোটি টাকা। সূত্রের খবর, এই পরিসংখ্যান মেলার পরই গোয়েন্দা ও সাইবার বিভাগের সঙ্গে উচ্চ পর্যায়ে একটি বৈঠক করেন বাহিনীর প্রধান। সূত্রের খবর, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় শহরের সব বড় সাইবার অপরাধের তদন্তে শুধুমাত্র একটি থানার উপর ভরসা করলে চলবে না। এতে মানুষের অভিযোগ করতেও যেমন সমস্যা, তেমনই তদন্ত প্রক্রিয়া হয় সময় সাপেক্ষ। সাইবার বিভাগের এক কর্তা বলেন, মানুষ প্রাথমিকভাবে স্থানীয় সাইবার সেলে বা ডিভিশন ভিত্তিক যে জায়গাগুলো আছে সেখানে অভিযোগ করলেও তার মূল তদন্ত করে লালবাজারের সাইবার থানা। উল্লেখ্য, এ ধরনের তদন্ত ন্যূনতম ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররাই করতে পারেন, কিন্তু সাইবার সেলে কোনো ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার নেই। সেখানে দায়িত্ব সামলান একজন করে সার্জেন্ট পদমর্যাদার অফিসার। তদন্তে আরও গতি আনতে তাই সব ডিভিশনে থানা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ঢেলে সাজানো হবে বাহিনীকেও। এ প্রসঙ্গে সিপি বলেন, আমরা কলকাতার প্রতিটি ডিভিশনে একটি করে সাইবার থানা তৈরির প্রস্তাব দিয়েছি। আশা করছি তাড়াতাড়ি অনুমোদন পাওয়া যাবে। এর ফলে জনসাধারণের অনেক সুবিধা হবে। তো বুঝতেই পারছো বন্ধুরা যে কলকাতা পুলিশে কিন্তু একটা মাত্র সাইবার থানা রয়েছে, ঠিক আছে। এবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেক ডিভিশনে পৃথক সাইবার থানা তৈরি করা হবে এবং সেই থানাকে কিন্তু ঢেলে সাজানো হবে। এর প্রভাবে কিন্তু নতুন করে নিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা পুলিশে। বিশেষ করে কনস্টেবল নিয়োগ করা হতে পারে, সাব ইন্সপেক্টর নিয়োগ করা হতে পারে, একই সঙ্গে সফটওয়্যার সংক্রান্ত কাজের কর্মী নিয়োগ করা হতে পারে, ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু নিয়োগ করা হতে পারে। সেই সম্ভাবনা প্রবল।
এবং এই যে অনুমোদনটা পাঠানো হয়েছে, অনুমোদনটা পেয়ে গেলে কিন্তু এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।